পবিত্র পুরুষোত্তম মাসের পূর্ণিমা তিথিতে সব ঠাকুরের চরণে ছোট করে আজকে একটু পুজোর আয়োজন করেছি বন্ধুরা। তো সকলকে ভোগ নিবেদন করে দিয়েছি, প্রদীপও জ্বালানো হয়ে গেছে। এবার সবাইকে ধুনো দেখানো হচ্ছে। ধুনো দেখিয়ে তারপরে বন্ধুরা পাঁচালি পর্ব, আরতি করব। আরতির জন্য এখানে সব জিনিস নিয়ে নিয়েছি, পাখা, রুমাল, মানে ঠাকুরের বই, সত্যনারায়ণের পাঁচালি সব নিয়ে নিয়েছি বন্ধুরা। এবার পাঁচালি পর্ব। আজকে পবিত্র পুরুষোত্তমের পূজনের এই শুভ দিনে ভগবান শ্রীকৃষ্ণের চরণে জানাই অসংখ্য প্রণাম। হিন্দু ধর্মে পুরুষোত্তম মাস অত্যন্ত পবিত্র বলে মানা হয়। আর সেই সময়ে ভক্তি ভরে ভগবানের নাম সংকীর্তন, পূজা অর্চনা, দান, সৎকর্ম করলে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি লাভ হয় বলে বিশ্বাস করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ সকলের জীবনে ভালোবাসা, আনন্দ এবং আশীর্বাদ বর্ষণ করুন। সকল কষ্ট দুঃখ দূর করে মনকে ভরে তুলুন ভক্তি ও ইতিবাচকতায়। এই পবিত্র দিনে আসো আমরা সবাই ভগবানের শরণাপন্ন হয়ে মানবতার পথে চলার সংকল্প করি। আমাদের গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুরের শ্রীচরণে শ্রদ্ধা, ভক্তি ও প্রণাম। আমাদের গুরুদেবের বাণী আমাদেরকে শিখিয়েছে সত্য, প্রেম, দয়া ও মানব সেবার পথে এগিয়ে চলা। শ্রী শ্রী রাম ঠাকুর আমাদেরকে শিখিয়েছেন ঈশ্বরকে পাওয়ার সবচেয়ে সহজ পথ হলো নাম জপ করা, সৎকর্ম এবং সকলের প্রতি ভালোবাসা। তার আশীর্বাদে মানুষের জীবনে আসে শান্তি, সাহস ও আত্মিক শক্তি। বন্ধুরা, ঠাকুরের পাঁচালি পড়লে মনটা এত ভালো লাগে, মানে কি বলবো। এই শুভ দিনে আসো আমরা সবাই আমাদের গুরুদেবের আদর্শকে হৃদয়ে ধারণ করি এবং মানব কল্যাণের পথে এগিয়ে চলি। হে বজরংবলী, মা দুর্গা, মা লক্ষ্মী, লক্ষ্মী নারায়ণ, মা মনসা, সবার চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের পূজা এখানেই শেষ করলাম বন্ধুরা। তোমাদের কেমন লেগেছে বন্ধুরা আজকে পুরুষোত্তম মাসের পূর্ণিমা তিথির পূজা? যদি তোমাদের ভালো লেগেছে তাহলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না বন্ধুরা। শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম। বন্ধুরা, এখানে চিনি আছে, যে 5 রকমের ফল দিয়ে চিনি, আটা আর চিনি দিয়ে সাজিয়েছি। এবার চলো প্রসাদের পালা। প্রসাদটা এই যে সব একসাথে মিশিয়ে ভালো করে মেখে নিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা? বাই বাই, টাটা।